প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমাদের পূর্ববর্তী ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের যে কোশ্চেন আমরা সলিউশন করা শুরু করেছিলাম, আবার বলছি, পিইসি কোশ্চেন 2018 এর কোড নাম্বার 210। এই কোশ্চেনটি আমরা সলিউশন করা শুরু করেছি। ইতিমধ্যে আমরা 8 নাম্বার পর্যন্ত সলিউশন করেছি। আজকে আমরা 9 নাম্বার থেকে শুরু করব। তো গত ক্লাসে আমরা তোমাদেরকে 9 এবং 10 নাম্বার কোশ্চেন এই দুটি একটু বাসায় করার চেষ্টা করার জন্য বলেছি। তো চলো আজকে আমরা একটু সেগুলো আবার সলিউশন করি। তো সেক্ষেত্রে আমরা যখন 9 নম্বর কোশ্চেনে দেখো আমাদের কি আছে, WH কোশ্চেন আছে। তো আমরা যখন WH কোশ্চেনের বেসিক আলোচনা করছি, তখন তোমরা যদি ভালোভাবে মনোযোগ দিয়ে শুনে থাকো, তাহলে আজকের এইগুলো একদম তোমাদের জন্য খুবই সহজ হবে। কারণ এখানে আমরা এক্ষেত্রে অনেক বেশি ডিফিকাল্ট এবং ব্যতিক্রমী বিষয়গুলো সেখানে আলোচনা করেছি। তো আশা করি তোমরা এগুলো খুব সহজেই পারবে। নিশ্চয়ই তোমাদের মনে আছে আমরা একটি স্ট্রাকচারের কথা বলেছিলাম। সেই একটি স্ট্রাকচার থেকে আমরা সকল জিনিস বের করার চেষ্টা করছি। সেই মূল স্ট্রাকচারটা কি ছিল দেখো। সবার শুরুতে কি থাকে, WH ওয়ার্ড থাকে, এরপর প্রয়োজন হলে অক্সিলারি ভার্ব থাকে, তারপর সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব, তারপরে কি থাকবে, অতিরিক্ত কিছু অংশ থাকে সেটা থাকবে, এবং সবশেষে অবশ্যই কি বসাতে হবে, একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। তো চলো আমরা একটু যাচাই করি আমাদের আনসারগুলো হয় কিনা। এই নাম্বার আমাদের যে কোশ্চেনটা আছে সেটা কি দেখো, মারিয়া গেটস আপ আর্লি। আন্ডারলাইন আছে কোথায়, নিচে সাবজেক্টের নিচে। সো সেক্ষেত্রে তোমরা জানো সাবজেক্টের নিচে যখন আন্ডারলাইন করা থাকে, অর্থাৎ সাবজেক্টকে আমরা উত্তর হিসেবে পেতে চাই, তখন আমাদের এই সাবজেক্টটি থাকে না। তো সাবজেক্টটি না থাকলে এখানে অক্সিলারি ভার্বের প্রয়োজন নাই। তখন স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে, WH ওয়ার্ড ভার্ব এক্সটেনশন। তাহলে দেখো এখানে WH ওয়ার্ড মারিয়া, মারিয়া একজন ব্যক্তি। তো ব্যক্তির পরিবর্তে আমরা WH ওয়ার্ড কি আনবো, তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা হু আনবো। সো তাহলে আমরা লিখলাম হু। এরপরে দেখো, যেহেতু সাবজেক্টকে আনসার হিসেবে পেতে চাচ্ছি, সেহেতু সাবজেক্ট বসবে না, অক্সিলারি ভার্ব সেই কারণে বসবে না, এই অংশটা আমাদের প্রয়োজন নেই। তাহলে এরপরে কি বসে যাবে, ভার্ব এক্সটেনশন। তাহলে ভার্ব কি, গেটস আপ, এক্সটেনশন হচ্ছে আর্লি লিখে দিলাম। তাহলে কি লিখবো আমরা, হু গেটস আপ আর্লি, এবং লাস্টে অবশ্যই একটা প্রশ্ন চিহ্ন। হু গেটস আপ আর্লি, আমাদের উত্তর আসবে মারিয়া। তাহলে আমরা মারিয়াকে উত্তর হিসেবে পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। তাহসান গেটস আপ এট 6 am। দেখো এখানে আন্ডারলাইন আছে কিসের নিচে, এট 6 am। তো এটা একটা কি, এটা একটা সময়। নিশ্চয়ই তোমাদের মনে আছে, সময় উল্লেখ থাকলে তখন আমরা WH ওয়ার্ড কি আনবো, বুঝতেই পেরেছো তোমরা, হোয়েন আনবো। গুড, হোয়েন আনবো। তাহলে দেখো আমরা WH ওয়ার্ড বসিয়ে পেলাম। এরপর আমাদের কি বসাতে হবে, অক্সিলারি ভার্ব বসাতে হবে। তো এই সেন্টেন্সে ভার্ব কোথায় একটু খেয়াল করো তো, তাহসান গেটস আপ এট 6 am। তাহলে ভার্ব হচ্ছে কোনটা, গেটস। তো গেটস যদি ভার্ব থাকে, ভার্বের সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, এস আছে। এস বাই এস থাকলে আমরা অক্সিলারি ভার্ব কি আনি, নিশ্চয়ই তোমাদের মনে আছে, ডু ডাজ ডিড থেকে এখানে কি আসবে, ডাস আসবে। সো আমরা এখানে লিখে দিতে পারি হোয়েন ডাস। এরপর দেখো সাবজেক্ট, সাবজেক্ট কি আছে, তাহসান। হোয়েন ডাস তাহসান, তাহলে অক্সিলারি WH ওয়ার্ড বসলো, অক্সিলারি ভার্ব বসলো, সাবজেক্ট বসলো। এরপর ভার্ব এবং এক্সটেনশন। ভার্ব কি আছে এখানে, গেটস। দেখো ভার্বের সাথে এস বাই এস আছে, কিন্তু আমরা যেহেতু ডাস দিয়ে এস বাই এস এক্সপ্রেশন করে ফেলেছি, সেহেতু আমাদের এখন ভার্বটা কি হবে, একদম বেসিক ফর্মে হবে। দ্যাট মিন্স গেট। হোয়েন ডাস তাহসান গেট, এরপর অতিরিক্ত অংশ কি আছে, আপ। এটাই আমাদের শেষ। তাহসান কখন ঘুম থেকে উঠে, হোয়েন ডাস তাহসান গেট আপ, আমরা উত্তর হিসেবে পাবো এট 6 am। ক্লিয়ার, ওকে। এরপর দেখো সি নাম্বার কোশ্চেন। আদনান ইজ 10 years old। আদনানের বয়স 10 বছর। তো আমরা উত্তর হিসেবে কি পেতে চাচ্ছি, 10 years old। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা যখন বয়স প্রকাশ করি তার জন্য আমরা একটা বিশেষ এক্সপ্রেশন ব্যবহার করি, সেটা হচ্ছে কি, হাউ ওল্ড। ভেরি গুড, ওকে। আমরা তাহলে লিখে ফেললাম হাউ ওল্ড। এরপরে দেখো, এরপরে কি হবে, অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব কি আছে এখানে, অক্সিলারি ভার্ব যেটা মেইন ভার্ব সেটা, হাউ ওল্ড ইজ, সাবজেক্ট বসে যাবে আদনান। আর কিছু আছে নাই, তাহলে আমাদের কোশ্চেনটা কোশ্চেন মার্ক বসিয়ে দিলাম। হাউ ওল্ড ইজ আদনান, আদনানের বয়স কত। তাহলে আমরা উত্তর বলি আদনান ইজ 10 years old। ওকে ফাইন, পরবর্তী কোশ্চেন যে আমরা, শি ওয়ার্কস ইন এ ব্যাংক। সে একটি ব্যাংকে কাজ করে। দেখো এটা অবজেক্টের নিচে আন্ডারলাইন আছে। তাছাড়া এটা আমরা কি বোঝাচ্ছে, কোথায় কাজ করে, একটা জায়গায়, স্থানের কথা। তাহলে আমরা কি জানবো, WH ওয়ার্ড হিসেবে বুঝতেই পারছো তোমরা, হোয়ার আনবো। ভেরি গুড, প্লেস যেহেতু বোঝাচ্ছে, এটা একটা প্লেস বোঝাচ্ছে, তো প্লেস বোঝালে আমরা কি আনি, হোয়ার আনি, হোয়ার। ফাইন। এরপর দেখো অক্সিলারি ভার্ব, একই ভাবে এখানে ভার্বের সাথে এস বাই এস, তাহলে আমরা অক্সিলারি কি আনবো, খুব সহজেই বুঝতে পারছি, ডাস আনবো।
where does সাবজেক্ট বসবে এরপরে she এরপরে কি বসবে দেখো ভার্ব বসবে তো ওয়ার্কস ডাজ বসিয়ে ফেলেছি এখন ওয়ার্কস হবে না শুধু কি হবে ওয়ার্ক where does she work আর কিছু প্রয়োজন নেই আমরা কোশ্চেন মার্ক বসিয়ে দিলাম সে কোথায় কাজ করে আমরা উত্তর হিসেবে পাবো she works in a bank সে একটি ব্যাংকে কাজ করে আশা করি তোমরা বুঝতে পারছো ওকে লাস্ট ওয়ান they go to school by bus তারা গাড়িতে করে বাসে করে স্কুলে যায় আমাদের আন্দোলন কিসের নিচে আছে বাই বাস তাহলে আমরা দেখো হাউ এর বেলায় আমরা যে বিষয়গুলো শিখছি তার মধ্যে আরেকটি কি ছিল কোনো কিছু দ্বারা বুঝালে ঠিক আছে তাহলে তারা কিভাবে স্কুলে যায় বাসে করে স্কুলে যায় তাহলে কিভাবে বুঝাতে আমরা কি আনি হাউ আনি লিখলাম হাউ এরপরে অক্সিলারি ভার্ব যেহেতু গো আছে ভার্বের সাথে এস বা ইএস নেগেটিভ প্রেজেন্ট ফর্মে আছে সেহেতু অক্সিলারি কি আসবে ডু তাহলে কি হবে হাউ ডু এরপরে সাবজেক্ট দে তারপরে কি হবে ভার্ব গোই থাকবে কোথায় যায় টু স্কুল হাউ ডু দে গো টু স্কুল তারা কিভাবে বিদ্যালয়ে যায় তাহলে এভাবেই করে আমরা এটি আনসার করে ফেলতে পারি তো প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা এই কোশ্চেন আনসারগুলো খুব সহজেই করতে পেরেছো তো এরকম আরো যে কোশ্চেনগুলো আছে আশা করি তোমরা খুব সহজেই আনসার করতে পারবে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই প্রিয় শিক্ষার্থীরা দেখো 10 নম্বরের কোশ্চেন আমাদের কি আসে যে কোশ্চেনটা আমাদের কাছে ইনস্ট্রাকশন নামে খুব বেশি পরিচিত তো এখানে দেখো 10 নম্বরের কোশ্চেনটা নিশ্চয়ই তোমাদের সামনে বই আছে দেখো তোমরা here are some instructions to keep your body fit এখানে কিছু ইনস্ট্রাকশন দেয়া হলো যাতে তোমরা তোমাদের শরীরকে সুস্থ এবং সবল রাখতে পারো read the instructions and answer the following question এই ইনস্ট্রাকশন গুলো আমাদেরকে পড়তে বললো এবং এরপরে যে কোশ্চেন গুলো আছে সেগুলো আনসার করতে বলছে আচ্ছা সো চলো আমরা ইনস্ট্রাকশন গুলো একবার একটু পড়ে নেই how to keep your body fit কিভাবে তুমি তোমার শরীরকে সুস্থ রাখবে প্রথম কথা কি এক নাম্বার get up early in the morning সকালে ঘুম থেকে উঠতে হবে take a bath every day প্রতিদিন গোসল করতে হবে eat balanced food প্রতিদিন সুষম খাবার খেতে হবে drink enough water পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে do some exercise regularly নিয়মিত ব্যায়াম করতে হবে এবং সবশেষে go to bed in time সঠিক সময়ে ঘুমোতে যেতে হবে সো এই ইনস্ট্রাকশন গুলোর উপর বেস করে আমাদের এখানে তিনটি কোশ্চেন দিয়েছে তোমরা বইতে দেখো when should you get up a number question then হচ্ছে why should you take a bath every day b number এবং সি নাম্বার হচ্ছে how do you keep your body fit in 3 sentences write 3 sentence ওকে সো আমরা আনসার করার পূর্বে একটি বিষয় বলিনি দেখবে এখানে শুরুতে এ নম্বরে কি আছে দেখো আমরা আনসার করব এই পাশে এ নম্বরে দেখো get up early sorry when should you get up তোমার কখন ঘুম থেকে ওঠা উচিত তো দেখো আমরা এটা আনসারটা এখানে পেয়ে যাচ্ছি get up early in the morning সো তাহলে আমরা কোশ্চেনটা কিভাবে লিখতে পারি দেখো যেহেতু আমাকে প্রশ্ন করা হয়েছে আমরা আমাদেরকে দিয়ে বলি উই আর কোশ্চেনে দেখো কি আছে কোশ্চেনে should আছে when should you get up তাহলে we should লিখবো আমরা we should get up early in the morning ফাইন হয়ে গেল we should get up early in the morning এরপরে কোশ্চেনটা দেখি আমরা why should you take a bath every day কেন তোমার প্রতিদিন গোসল করা উচিত তাহলে আমরা কি লিখতে পারি দেখো সেম ভাবে কোশ্চেনটা আমরা শুরু করি we should take a bath every day to খেয়াল করো এখন আমরা বলবো আমাদের কেন প্রতিদিন গোসল করা উচিত দেখো আমরা প্রতিদিন কেন গোসল করি যাতে আমাদের শরীরটা পরিষ্কার থাকে এখন এবং আমরা কি থাকি সুস্থ সবল ফিট থাকি তাহলে আমরা কি লিখতে পারি we should take a bath every day to keep our body clean and fit যাতে আমাদের শরীর কি রাখতে পারি আমাদের পরিষ্কার এবং আমরা ফিট থাকতে পারি এজন্য আমরা কি করব আমাদের শরীর আমরা প্রতিদিন নিয়মিত গোসল করব এরপর দেখো সি নাম্বার হাউ ডু ইউ কিপ ইউর বডি ফিট রাইট ইন 3 সেন্টেন্সেস তিনটা সেন্টেন্সের মধ্যে আমরা আমাদের কিভাবে শরীরকে সুস্থ রাখতে পারি সেই সম্পর্কে আমাদেরকে লিখতে বলা হলো তো শিক্ষার্থীরা আমরা যখন বেসিক আলোচনা করছি তখন তোমাদেরকে বলেছি আমরা একটু খেয়াল করব যে আমাদের এখানে কয়টা ইনস্ট্রাকশন আছে 6টা ইনস্ট্রাকশন আছে অর্থাৎ 6টা কাজের কথা বলা হচ্ছে এবং আমাদেরকে বললো সি নাম্বার কোশ্চেনটা আমাদেরকে 3টি সেন্টেন্সের মধ্যে আমাদের আনসারটি শেষ করতে হবে এবং আমরা কিভাবে আমাদের শরীরকে
সুস্থ রাখবো। তো তাহলে দেখো আমাদেরকে প্রশ্ন করলো কি আমরা কিভাবে আমাদের শরীরকে সুস্থ রাখবো, তাহলে আমরা কি লিখতে পারি শুরুতে, in order to keep our body fit। দেখো এখন কিন্তু এখানে সাবজেক্টের সাবজেক্ট সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব শুরু হয় না, আমরা একটা ফ্রেজ লিখলাম ইন অর্ডার টু, এটা একটা ফ্রেজ, আমরা জানি এটা অর্থ কি, ইন অর্ডার টু অর্থ কি, জন্য। ইন অর্ডার টু কিপ আওয়ার বডি ফিট, আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য। এবার আমরা সাবজেক্ট শুরু করব, উই শুড। ঠিক আছে, চলো আমরা আগে আমাদের প্ল্যানটা একটু বলি, যেহেতু আমাদেরকে তিনটা সেন্টেন্স লিখতে হবে এবং আমাদের এখানে আছে 6টি ইনস্ট্রাকশন। তো আমরা চেষ্টা করব একটা সেন্টেন্সের মধ্যে যদি দুটো করে কথা বলে ফেলতে পারি, তাহলে আমরা তিনটা সেন্টেন্সের মধ্যে আমাদের 6টি কথা চলে আসবে। তাহলে দেখো আমরা কিভাবে লিখতে পারি, উই শুড, আমাদের কি করা উচিত, গেট আপ আর্লি এন্ড টেক এ বাথ এভরিডে। আমরা একসাথে লিখে দিই, উই শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং and পরেরটা কি দেখো, টেক এ বাথ এভরিডে অথবা হ্যাভ এ বাথ এভরিডে, যেভাবে লিখা হবে টেক এ বাথ এভরিডে। ওকে, তারপর কি বলছে দেখো, ইট ব্যালেন্স ফুড, ড্রিঙ্ক এনাফ ওয়াটার। তারপর কি লিখতে পারি, উই শুড আমরা একটু সুন্দর করার জন্য আমরা এখানে একটু অলসো আনি, উই শুড অলসো ইট ব্যালেন্স ফুড দ্বিতীয় কথাটা বলে দিব এন্ড দিয়ে, এন্ড তারপরটা কি, ড্রিঙ্ক এনাফ ওয়াটার। এনাফ ওয়াটার। দেখো আমাদের দুটো সেন্টেন্স শেষ, সেখানে আমাদের 4টি ইনস্ট্রাকশনও বলা শেষ। এরপর দেখো, ডু সাম এক্সারসাইজ রেগুলারলি, গো টু বেড ইন টাইম। তো এখানে আমরা আরেকটা ওয়ার্ড আনি, সেটা হচ্ছে কি দেখো, মোর ওভার। তারপরে বলতে কিন্তু উই শুড সাবজেক্ট দিয়ে শুরু করব, উই শুড কি করা উচিত আমাদের, ডু সাম এক্সারসাইজ রেগুলারলি। and সবসময় আমাদেরকে কি করতে হবে, go to bed early, bed in time। ফাইন, এই হচ্ছে আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আবার একটু তোমাদের সামনে আমি ব্যাখ্যা করছি। দেখো আমাদের এখানে 6টি ইনস্ট্রাকশন আছে, তো আমাদের যেহেতু 3টা সেন্টেন্স লিখতে বলা হয়েছে, সেহেতু আমরা এমন ভাবে লিখছি যাতে 3টা সেন্টেন্সের মধ্যে আমাদের 6টি ইনস্ট্রাকশন চলে আসে। দেখো আমরা শুরু করলাম কিভাবে, আমাদের কোশ্চেনটা ছিল হাউ ডু ইউ কিপ ইউর বডি ফিট। তাহলে আমরা লিখলাম ইন অর্ডার টু কিপ আওয়ার বডি ফিট, আমাদের শরীর সুস্থ রাখার জন্য আমাদের কি করা উচিত, উই শুড গেট আপ আর্লি। দেখো আমরা এখানে প্রথম কথা ছিল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এবং টেক এ বাথ এভরিডে। এইটুকু হচ্ছে আমাদের একটা সেন্টেন্স। প্রথম সেন্টেন্সের মধ্যে আমরা আমাদের দুটো তথ্য প্রকাশ করে ফেলেছি, ইনস্ট্রাকশন দুটো তথ্য দিয়ে ফেলেছি। এরপরে লিখলাম কি, উই শুড অলসো, এখানে একটু জাস্ট ট্যাক্টিক্সের ধারাবাহিকতা রক্ষার্থে কি না, অলসো আমাদের আরো কি করা উচিত, ইট ব্যালেন্স ফুড এন্ড ড্রিঙ্ক এনাফ ওয়াটার। তো দেখো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সেন্টেন্স। এই দ্বিতীয় সেন্টেন্সের মধ্যে আমরা দুটো তথ্য নিয়েছি, একটা হচ্ছে কি সুষম খাবার খাবো এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করবো। এবং লাস্ট সেন্টেন্স আমরা কি লিখলাম, মোর ওভার অধি কিন্তু, উই শুড ডু সাম এক্সারসাইজ রেগুলারলি এবং এন্ড গো টু বেড ইন টাইম। এটা হচ্ছে আমাদের তৃতীয় সেন্টেন্স। সো দেখো আমরা 3টা সেন্টেন্সের মধ্যে আমাদের 6টি ইনস্ট্রাকশনের आंसर নিয়ে আসার চেষ্টা করেছি এবং এভাবেই করে তোমরা ইনস্ট্রাকশনগুলো খুব সহজে এবং সুন্দরভাবে आंसर করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের আলোচনা। আগামী ক্লাসে তোমরা এর পরবর্তী দুটো কোশ্চেন অর্থাৎ 11, 12 ইভেন 13 নম্বর কোশ্চেনটা তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে। আমরা আগামী ক্লাসে এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো সেই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।